আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুক রিলস থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু অনেক রকমের রিলস ভিডিও আপলোড করতেছে। রিলস ভিডিওটা কি সেটা আমি যদি আপনাদেরকে বাংলা ভাষায় বুঝাই, সেটা হচ্ছে 60 সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো আমরা যেটাকে শর্ট ভিডিও বলি, সেটাকেই আবার ফেসবুকের ভাষায় বলা হয় রিলস। তো এই রিলসটা কিন্তু টিকটকে চলে, ফেসবুকে চলে, ইনস্টাগ্রামেও কিন্তু চলে। তো আপনি কিন্তু এক টপিকের ভিডিও এখানে আপনি চাইলে ফেসবুকে আপলোড করতে পারেন, রিলস আপলোড করতে পারেন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করেও কিন্তু টাকা ইনকাম করতে পারেন। তো টাকা ইনকামে অনেক রকমের পথ রয়েছে। আমরা যদি ইউটিউবে সার্চ করি ঘরে বসে কীভাবে টাকা ইনকাম করা যায়, লাখো ভিডিও কিন্তু আপনার সামনে চলে আসবে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো রিলস ভিডিও কীভাবে তৈরি করবেন, রিলস ভিডিও কীভাবে আপলোড করবেন এবং কীভাবে রিলস ভিডিও ভাইরাল হবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু রিলস ভিডিও আপনি চাইলে দুইভাবে কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি নিজের তৈরি করতে পারেন এবং দ্বিতীয় হচ্ছে কপি পেস্ট। কপি পেস্ট বলতে বোঝানো হচ্ছে এটা আপনি ফেসবুক থেকে আপনার যেটা রিলস ভালো লাগলো, যে টপিকে আপনি মনে করেন কাজ করবেন, মনে করেন ছোটো বেবিদের নিয়ে কাজ করলেন, মানে কিউট বেবির যে শর্টগুলো রয়েছে বা আঁকা ড্রয়িং রয়েছে, তারপরে রয়েছে নাচের গানের, তার পরবর্তীতে রয়েছে ছবি আঁকা, তারপরে রয়েছে ধাঁধা, তারপরে রয়েছে অনেক রকমের যে টপিকগুলো রয়েছে, ইংরেজিতে কথা বলার যে প্র্যাকটিস লেসন, যে টপিকে আপনি পারদর্শী সেই টপিক নিয়ে কাজ করবেন বা আপনি যে কাজের প্রতি ইন্টারেস্ট রয়েছে সেই কাজের প্রতি যদি আপনি কাজ করেন তাহলে দেখবেন আপনার কাজ করতেও ভালো লাগতেছে এবং আপনি অনলাইন থেকে সব কিছু ফুলফিল হলে আল্লাহর রহমতে টাকা ইনকাম করতে পারবেন। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটা ভিডিও কীভাবে এডিট করতে হয়। তো এখানে প্রথমে আমি যদি ফেসবুকে চলে যাই, আমি যদি নিজে ভিডিওটা তৈরি করি তাহলে আমি কি করব, ভিডিওটা রোটেট করব, অর্থাৎ আমার ফোনের মোবাইলটাকে আমি রোটেট করে ঠিক এইভাবে লম্বা করব, এইভাবে লম্বা করে আমি ভিডিও রেকর্ডিং করব। তো ভিডিও রেকর্ডিং আমার যদি হয়ে যায় তারপর আমি এটা এডিটিংয়ের অপশনে নিয়ে যাব। তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য একটা ভিডিও রেকর্ড করে আপনাদেরকে বিষয়টা বোঝাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে কিন্তু দুইটা বিষয় মাথায় রাখতে হবে, অর্থাৎ ফেসবুকের যে নিয়ম রয়েছে সেটা আপনাকে মানতে হবে এবং ফেসবুকের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই আইডিয়াগুলো আপনার কিন্তু ধারণা থাকতে হবে। অর্থাৎ 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম 2 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাডের জন্য আবেদন করতে পারবেন। এবং রিলস থেকে আপনাকে যদি ইনভাইট করা হয়, আপনি যদি রিলস থেকে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু রিলসের আপনার যে শর্টসগুলো রয়েছে সেই শর্টগুলো কিন্তু নিয়মিত আপলোড করতে হবে। একসময় দেখা যাবে ফেসবুক আপনাকে ইনভাইট করবে, আর ইনভাইট প্রোগ্রামে আপনি যখন জয়েন হবেন তখন থেকে আপনি কিন্তু রিলস থেকে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, মনে করেন আমার এই ভিডিওটাই আমি এডিট করব। তো এই ভিডিওটা আমি প্রথমে শ্যুট করে নিয়েছি। আপনাদের বিষয়টা আমি যদি প্রথমে শোনাই তাহলে আপনারা দেখতে পারতেছেন কীভাবে ভিডিওটা রেকর্ড করেছি। নর্মালভাবে আপনি ফোন দিয়ে রেকর্ড করবেন বা আপনি চাইলে কপি পেস্টও করতে পারেন। তো কপি পেস্ট কীভাবে করবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো বা এই ভিডিও শেষের দিকে দেখাবো। আর আজকে জাস্ট ভিডিও এডিটিং এবং টপিক নির্বাচনটা করব। এখানে কিন্তু আপনাকে ধরাবাঁধা না যে এই নিয়মেই কাজ করতে হবে বা এই টপিকেই কাজ করতে হবে, আপনি যে কাজে পারদর্শী সেই কাজ নিয়ে কাজ করবেন। তো বন্ধুরা, ভিডিও এডিটিংয়ের জন্য আমরা ব্যবহার করব ইনশর্ট অ্যাপস। এটা কিন্তু আপনি গুগলের প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন। এটা কিন্তু অফিসিয়াল একটা অ্যাপস। এখান থেকে সবাই কিন্তু কম বেশি এই ভিডিওটি বা এই অ্যাপসটা ব্যবহার করে কিন্তু এডিট করে। আপনি চাইলে ক্যানভা ইউজ করতে পারেন, আপনি চাইলে কাইনমাস্টার এডিট করতে পারেন, ক্যাপকাট ইউজ করতে পারেন। আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেটা দিয়ে এডিট করবেন। তো আমি আপনাকে দেখাবো এখানে ইনশর্ট দিয়ে। তো আমি প্রথমে ইনশর্টটা প্লে স্টোর থেকে আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে, আপনাকে জাস্ট ইনশর্ট এখানে লিখলেই হবে। প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর ইনশর্ট অ্যাপ লিখবেন, ইনশর্ট লিখলেই চলে আসবে। তো এই অ্যাপসটা আপনারা যদি ইনস্টল করা থাকে তাহলে তো ভালো, না করা থাকলে ইনস্টল করে নেবেন বা আপনার ফোনে যে এডিটিং অ্যাপস রয়েছে সেই অ্যাপস থেকেও আপনি এডিট করতে পারবেন। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি একটা ব্যাক চলে যাব, আমি চলে যাব ইনশর্ট অ্যাপসে। তো ইনশর্ট অ্যাপসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও। তো ভিডিওর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই নেট কানেকশনটা অফ করে নেবেন, কারণ এখানে অ্যাড আসে ডাটা চালু করা থাকলে। তো নেট কানেকশনটা অফ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও। তো অ্যাড ভিডিওর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমার এই ভিডিওটা চলে আসবে। তো আমি ভিডিওটা আপনাদেরকে প্রথমে প্লে করে শোনাচ্ছি কি আমি রেকর্ড করেছি। তো বন্ধুরা, আমি এই ভিডিওটাই মনে করেন এডিট করব। তো এডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যানভাস রয়েছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওর যে রেশিওটা রয়েছে, এখানে আমরা টিকটক ভিডিও রেশিও যেটা রয়েছে 9:16, অর্থাৎ লম্বা করে রোটেট করে এটা আমরা সিলেক্ট করে দেবো টিকটকের জন্য বা টিকটকের সাইড যা বা আপনাদের রিলসের জন্য। এবং তারপর রয়েছে আপনাদের যে শর্টস ভিডিও রয়েছে, শর্ট ভিডিওর জন্য কিন্তু এটা সাইজ রয়েছে। তো এই সাইজটা আপনারা ক্লিক করে দেবেন। আর আপনারা যদি এভাবে ইউটিউবের ভিডিওর মতো যদি ভিডিও রাখতে চান তাহলে এভাবে 9:16 রাখতে পারেন। তো যেহেতু আমরা এটা শর্ট ভিডিও তৈরি করবো, এটার জন্য আমরা 9:16 বা 16:9 এটা আমরা এই রেশিওটা দিয়ে দেবো। এই রেশিওটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এইরকম। আপনি চাইলে এটা কিন্তু কাটছাট করতে পারেন। মনে করেন আপনার এখানে কথা বলায় ভুল হয়েছে, আপনি কিন্তু এটা প্রথম পার্ট ডিলিট করতে পারবেন, শেষ পার্ট ডিলিট করতে পারবেন, মাঝের পার্ট ডিলিট করতে পারবেন, মাঝের পার্ট আগে পরে পেছনে সামনে সব ক্লিক করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি কীভাবে এটা কাট করতে হয়। মনে করেন আমার এখানে ভুল হয়েছে, তো ভুল হয়ে গেলে আমি কী করবো, যেখান থেকে আমার ভুল হয়েছে সেখানে আমি আমার এই কার্ডটা নির্বাচন করব। নির্বাচন করার পর এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট নামক একটা অপশন রয়েছে। তো এই স্প্লিটের উপর আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুই ভাগে কিন্তু বিভক্ত হয়ে গেছে। তো আমি যদি চাই চাইলে সামনের পার্টটাও ডিলিট করতে পারি, পেছনের পার্টটাও ডিলিট করতে পারি। তো আমার যেহেতু মনে করেন ভুল হয়েছে মনে করেন সামনের দিকে, তো আমি সামনেরটা ক্লিক করে সামনেরটা ডিলিট করে দিব। আবার যদি আমার পিছনে ভুল হয় তাহলে আমি একই প্রসেসে পেছনের
ট্যাপটা ধরে আমি এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশনে ক্লিক করে ভিডিওটা ডিলিট করে দেবো। মনে করেন আপনার যদি মাঝে সমস্যা হয়, মনে করেন একটা ভিডিও তৈরি করছেন, মাঝখানে কথা বলতে ভুলে গেছেন বা এখানে আপনার কাট করা উচিত, তো কী করবেন, দুই পাশে ক্লিক করার পরে দুই পাশে একটা কাট দিবেন, ডান পাশে একটা কাট, সামনের দিকে গিয়ে বাম পাশে একটা কাট দিবেন। তো কাট ডান পাশে বাম পাশে কাট দেওয়ার পর মাঝের যে অংশটা রয়েছে সেখানে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, তো ডিলিটের উপর ক্লিক করলে কিন্তু আপনার এখানে ডিলিটটা হয়ে গেল। তো আপনি চাইলে কিন্তু এখানে কালার গ্রেডিংও করতে পারেন, অর্থাৎ এখানে ব্রাইটনেস বাড়াতে পারেন, কমাতে পারেন, রেজুলেশন কমাতে পারেন, বাড়াতে পারেন, সেটা আপনি করতে পারেন। তো ব্রাইটনেস বাড়ানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট ভিডিও, এখানে ক্লিক করার পর নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এখানে আপনার ফিল্টার ব্যবহার করতে পারবেন, কোনটা আপনার ভালো লাগে। এখানে অনেক রকমের ফিল্টার রয়েছে, তবে এখানে কিছু রয়েছে পেইড, যে কিছু রয়েছে ফ্রি, তো আপনি চাইলে ফ্রিটাও ব্যবহার করতে পারেন। এখানে ফ্রিতে অনেক কিছু অ্যাভেলেবেল রয়েছে, তো এখানে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করে দেবেন। মনে করেন আমার এটা পছন্দ হয়েছে, তো আমি এটা সিলেক্ট করে দেবো। তো এখানে সিলেক্ট করে দেওয়ার অপশনের উপর আমি ক্লিক করলে এটা কিন্তু আমার পুরো ভিডিওতে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু এখানে মনে করেন ট্রানজ্যাকশনও অ্যাড করতে পারেন, অর্থাৎ হঠাৎ করে মনে করেন এদিক ওদিক থেকে আসে, উপর থেকে নামে, নিচের থেকে আসে, হঠাৎ করে ফুলে ওঠে বা সামনের দিকে ক্লিক বের হয়, ঠিক এভাবে কিন্তু করতে পারেন। তো ট্রানজ্যাকশন দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ট্রানজ্যাকশনের উপরে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ট্রানজ্যাকশন রয়েছে, এখানে জুম আউট রয়েছে, জুম ইন রয়েছে, কম্পোজ রয়েছে। এখান থেকে আপনার যে সুবিধাটা হয় বা এটা এই বিষয়ে কি আপনি যে অ্যাপসের পারদর্শী বা যে বিষয়ে আপনি ভিডিও এডিট করতে পারেন, যদি একদমই বিগিনার হয়ে থাকেন, এডিট সম্পর্কে কিছু ধারণা না থাকে, ইউটিউবে অনেক রকমের ভিডিও দেখতে পারবেন কীভাবে এডিট করতে হয়, অনেক রকমের টিউটোরিয়াল রয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে হাতে কলমে তারা বুঝিয়ে দিয়েছে। চাইলে সেই ভিডিও দেখতে পারেন বা এটা থেকে আপনারা শিখতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে বেসিকটা বোঝাচ্ছি, অ্যাডভান্স লেভেলেরও কিন্তু এডিটিং রয়েছে। যারা মনে করেন এডিটে অনেক পারদর্শী তারা কিন্তু অ্যাডভান্স লেভেল এডিট করে, আর তাদের এডিটের উপর নির্ভর করে কিন্তু তাদের ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন, রিলস ভিডিও বা শর্ট ভিডিও দেখেন, তাহলে কিন্তু দেখবেন প্রতিটা ভিডিওতে কিন্তু মিলিয়ন ভিডিও হিট করেছে। তো এটার মূল পিছনে রয়েছে কিন্তু তাদের রহস্য, ভিডিওর এডিটিং এবং ভিডিওর মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, তারপরে ভিডিও এডিটিং রয়েছে, ভিডিওর যে ইনফরমেশনটা দেখে বা যে ভিডিওটা দেখে মানুষ ক্লিক করে সেই ক্লিক বেট রয়েছে, অনেক রকমের তারা অ্যাড করে তারপরে কিন্তু ভিডিওটা এডিটটা করে। তো এইভাবেই কিন্তু ভিডিওটা ভাইরাল হয়। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সব কিছু যদি আপনার ওকে হয়ে যায়, ভিডিও এডিটিং, তারপরে কালার গ্রেডিং, তারপর রয়েছে কম্পোজ করা, পরবর্তীতে আপনার রয়েছে ট্রানজ্যাকশন অ্যাড করা, সব কিছুতে আপনার হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন সেভ নামক একটা অপশন রয়েছে, তো এই সেভের উপরে আপনি একটা ক্লিক করবেন। তো সেভের উপর ক্লিক করার পর এখানে রেশিও এখানে দেখতে পাচ্ছেন ফুল করে দেবেন, যাতে এই ভিডিওটা পুরো এইচডি কোয়ালিটি হয়। এইচডি কোয়ালিটি ভিডিও রেকর্ড করলে কিন্তু ভিডিওটা ফাটবে না এবং ভিডিওটা কিন্তু দেখতেও সুন্দর হবে। তো আমাদের সব কিছু তো হয়ে যায়, বা এই বিষয়ে কিন্তু আপনারা আরও বিস্তারিত যদি চান যে ডেডিকেটেড কীভাবে একটা ভিডিও তৈরি করতে হয়, সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। জাস্ট আপনাদের আজকে একটা আইডিয়া দিতেছি যে কীভাবে ভিডিওটা এডিট করতে হয়। তো এখানে আপনার সব কিছু হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সেভ নামক একটা অপশন, এখানে ভিডিও কোয়ালিটিতে 16 মানে 1280 করে দিবেন। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করার পরে আপনার এই ভিডিওটা কিন্তু আপনার ফোনের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এবার হচ্ছে আমাদের ভিডিও আপলোড করার পালা। তো ভিডিও আপলোড করতে হলে আমাদের প্রথমে চলে যেতে হবে ফেসবুকে। আপনি চাইলে ফেসবুকে আপনার যে আইডি রয়েছে সেই আইডিটা কিন্তু প্রফেশনাল মোড অন করে সেখান থেকেও টাকা ইনকাম করতে পারবেন রিলসের মাধ্যমে বা বড় ভিডিও দিয়ে। আপনি চাইলে পেজ থেকে ইনকাম করতে পারবেন। তো পেজ কীভাবে খুলতে হয় সে বিষয়ে কিন্তু ইউটিউবে অনেক রকমের ভিডিও রয়েছে, বা কালকের যারা ভিডিওটা আমাদের দেখেছিলেন সেই ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি কীভাবে পেজ খুলতে হয়। জাস্ট আপনার প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে চলে যাওয়ার পর 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন পেজ। তো পেজের উপর ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার যদি পেজ খোলা থাকে তাহলে আপনার পেজের লিস্টগুলো আসবে, আর যদি পেজ খোলা না থাকে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পেজ। তো এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে গেট স্টার্টে ক্লিক করবেন। তারপরে আপনার পেজের নাম দিবেন, আপনার পেজের যে টপিকে ভিডিও আপলোড করবেন ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখানে আপনি ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন বা কন্টেন্ট ক্রিয়েটর দিতে পারেন, ফানি দিতে পারেন। আপনি যে টপিকে ভিডিও আপলোড করবেন সেরকম একটা ক্যাটাগরি দিবেন। ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন, এখানে সার্চ বারে ক্লিক করলে আপনার ক্যাটাগরি চলে আসবে। তো ক্যাটাগরি দেওয়ার পর এখানে আপনাদের বায়ো দিবেন, অর্থাৎ আপনার প্রোফাইল পেজ, আমরা যেমন ফেসবুকে যে আমাদের বায়ো রয়েছে বায়োডাটা সেটা আপনি দিতে পারেন। তারপরে প্রোফাইল পিকচার দিবেন, কভার ফটো দিবেন, ব্যাস হয়ে গেল আপনার একটা পেজ খোলা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু এটা আমার পেজে আপলোড করব, তো আমি সরাসরি পেজে চলে যাব। তো পেজের আমি যদি কনভার্ট করি, এখানে পেজে চলে যাই। পেজে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে 3 ডট মেনু, এখানে একটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিলস। তো রিলসের উপরে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে দিকে আসে দেখতে পাচ্ছেন রিলস মানে রিলস আপলোড করার একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরই আমার ফোনে গ্যালারিটা খুলে যাবে। তো গ্যালারি থেকে আমি যে ভিডিওটা এইমাত্র এডিট করলাম এই ভিডিওটা আমি আপলোড করব। তো এই ভিডিওটা আপলোড করার পর এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই ভিডিওটা এখানে চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রাইট সামথিং নিউ, অর্থাৎ এই পেজের আপনি যে ভিডিওটা আপলোড করবেন এই ভিডিও সম্পর্কে আপনাকে একটা টাইটেল দিতে হবে, কয়েকটা হ্যাশট্যাগ দিতে হবে। এই হ্যাশট্যাগের উপর নির্ভর করে বা টাইটেলের উপর নির্ভর করে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে বা মানুষের কাছে পৌঁছবে। প্রথমে যেহেতু আপনি নতুন হবেন আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসবে না, তবে ভাগ্য ভালো থাকলে ভিউ আসতে পারে। ভিউ স্বাভাবিক আসবে, কারণ ইউটিউবে হাজারো মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাবে। তো আপনি চেষ্টা করবেন ভালো ভিডিও আপলোড করার জন্য, এতে আপনার ভিডিওর ইমপ্রেশনটা বাড়বে। যত ইমপ্রেশনটা বাড়বে, যত মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে, তত মানুষের কিন্তু ক্লিক করবে, ভিডিওটা দেখবে, এবং ইমপ্রেশন বাড়লে এই ভিডিওটা কিন্তু অটোমেটিক ভাইরাল হবে। তো হাতে ধরে কিন্তু কেউ বলে দিতে পারবে না যে এই ভিডিওটা আমি ভাইরাল করে দিতে পারবো। ভাইরাল হতে পারে মনে করেন আপনার ভিডিওর কোয়ালিটির উপরে, কন্টেন্টের উপর নির্ভর করে। আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওটা মানুষ কতটুকু পছন্দ করবে, বা ওই ভিডিওটা দেখে মানুষ কোনো কিছু শিখতে পারবে কিনা, জানতে পারবে কিনা, এইরকম ভিডিও আপনাকে নির্বাচন করতে
করতে হবে। আপনি যদি মানুষকে শিখান, যেমন ধাঁধা মানে একটা প্রশ্ন দিয়ে 4টা অ্যান্সার, যেমন আমাদের এমসিকিউ যেমন রোজ পরীক্ষা হয় সেই রকম একটা প্রশ্ন দেওয়া থেকে প্রশ্নের 4টা অপশন দেওয়া থেকে 4টার মধ্যে একটা কিন্তু আমাদের এমসিকিউর উত্তর করতে হবে। আপনি চাইলে এইভাবে প্রশ্ন তৈরি করতে পারেন, ধাঁধার প্রশ্ন তৈরি করতে পারেন, বা ইসলামিক প্রশ্ন দিতে পারেন, বা ইংরেজিতে কথা বলা। মূল কথা হচ্ছে আপনি যে কাজে পারদর্শী, যেটা আপনার কাছে ভালো লাগে, যে ভিডিওগুলো আপনি দেখেন, চাইলে সেই টপিকের ভিডিও আপনি কিন্তু রিলসভাবে আপলোড করতে পারেন। তো যাই হোক, মূল কথাটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা টাইটেল দিব। তো টাইটেল এখানে আমি এখানে আমার পছন্দের মতো একটা টাইটেল দিয়ে দিচ্ছি যে রিলস থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয়। তো এটা আমি লেখার পর এখানে কয়েকটা হ্যাশট্যাগ দেবো। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডের উপর এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ। তো হ্যাশের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনি দিতে পারেন এফবি রিলস ভাইরাল, তারপর রিলস 2023, তারপর দেখতে পারেন নিউ রিলস, এফবি রিলস। এভাবে আপনার যে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন। এখানে আপনি ইউটিউবের ভিডিও দেখলে ওই বিষয়টা বুঝতে পারবেন। তো এখানে মনে করেন 4-5টা দেওয়াই ভালো, বেশি দেওয়া ভালো না। তো আমি সাধারণত 4টা দিয়ে থাকি। তো 4টা 3টা এইভাবে দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন এইখানে এটা অফ করে দেবেন। এটা অফ করে দিলে বিষয়টা সুবিধা হবে কি, আপনার এই ভিডিওটা কেউ কপি করতে পারবে না, বা আপনার এই ভিডিও নিয়ে ডুয়েট ভিডিও তৈরি করতে পারবে না। তো এটা অফ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড বা শেয়ার, এটার উপর ক্লিক করার পরে আপনার এই ভিডিওটা কিন্তু আস্তে আস্তে আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে যাওয়ার পরে এই ভিডিওটা কিন্তু যখন আপলোড হয়ে যাবে তখন কিন্তু আপনাকে একটা নোটিফিকেশন দেবে যে আপনার রিলসটা আপলোড কমপ্লিট হয়েছে। এই ভিডিওটা আপনি এখন চাইলে দেখতে পারবেন। তো আপনি চেষ্টা করবেন নিজের ভিডিও নিজে না দেখে, আপনার কাছে যদি 2-3টা ফোন থাকে সেই ভিডিওটা আপনি আপনার ফোন থেকে প্লে করে সেই ভিডিওটা দেখে ইমপ্রেশনটা বাড়াতে পারেন। এতে কিন্তু ভিডিওটা আপনার যে কয়েকবার ভিডিওটা প্লে হবে সেই কয়েকবারই কিন্তু কাউন্ট হবে, এবং কাউন্ট হলে ভিডিও বা ফেসবুক কোম্পানি বা ফেসবুক কিন্তু বুঝতে পারবে যে এই ভিডিওটা অনেক ভালো ভিডিও এবং এই ভিডিওটা বেশি বেশি প্লে হচ্ছে, এই ভিডিওটা আমাদের আরও মানুষের কাছে রেকমেন্ড করা উচিত। তো এইভাবেই কিন্তু একটা ভিডিও রেকমেন্ডেশনে যায়। আর আপনার ভিডিওটা যদি একবার রেকমেন্ডেশন হিট করে, যেমন সাজেস্ট ফর ইউতে চলে যায়, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু অবশ্যই ভাইরাল হবে। তো বন্ধুরা, আমি আশা করছি আপনাদের পুরো বেসিকটা বোঝাতে পেরেছি, কীভাবে ভিডিও এডিট করতে হয়, কীভাবে ভিডিও নির্বাচন করতে হয়, ভিডিওটা কীভাবে আপলোড করতে হয়। তারপর আপনাদের যদি মনে প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ফেসবুকে যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা কিন্তু লাইক দিবেন, ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজকে আমরা এখানে। খোদা হাফেজ।